বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বন্ধুরা, সামনে জাতীয় নির্বাচনে সবাই অংশগ্রহণ করবেন, সকল দল অংশগ্রহণ করবে। বাংলাদেশের জামাত ইসলাম, জাতীয় ঐক্য, নাগরিক ফ্রন্ট, বিএনপি, জাতীয় এনসিপি, আমজনতা পার্টি, আমজনতা দলের তারেক ভাই নিবন্ধন পাক, এটাও আমি চাই। বিপি নূরের পার্টি, নুরুল হক নূরের দল, সবাই ঐক্যবদ্ধভাবে সুশৃঙ্খলাভাবে নির্বাচন করুক, নির্বাচনে আসুক। আল্লাহর কাছে দোয়া করি সবাইকে জানিয়ে আল্লাহ নির্বাচন করার তৌফিক দান করে। ডক্টর ইউনূস স্যারকে আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। উনি দেশের ক্রান্তিকালে যেভাবে উনি দেশের হাল ধরেছেন এবং উনি যেভাবে আমাদের অর্থনীতিকে চাঙ্গা করেছেন, উনি বিশ্বের দরবারে আমাদেরকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে দাঁড়া করাইছেন। রেমিটেন্স, আমাদের বাংলাদেশের রেমিটেন্স যেভাবে বৃদ্ধি পেয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্য যেভাবে বৃদ্ধি পেয়েছে এবং অন্য অন্য দেশ যেভাবে আমাদের দেশে ব্যবসা করার জন্য আগ্রহী হয়েছে, এজন্য আমি ডক্টর ইউনূস স্যারকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। তবে ডক্টর ইউনূস স্যারের কাছে আমার একটাই প্রশ্ন বা একটাই অনুরোধ থাকবে, সকল শ্রেণী পেশার মানুষের অগ্রাধিকার উনি দিয়েছেন, কিন্তু শুধু একটা জায়গায় অবহেলিত, সেটা হলো আমাদের ট্রাক, বাস, মিনি বাস, কাভার ভ্যান ড্রাইভারদের জন্য। আমরা হাজারো ক্লান্ত এবং পরিশ্রম করার পরেও আমাদের সঠিক মূল্যায়নটা আমরা পাই না। আমরা জানি না যে কেন এই জিনিসটা আমাদের সাথে করা হচ্ছে। আমি ঊর্ধ্বতম কর্মকর্তা এবং সচিবালয়ের যত কর্মকর্তা আছেন তাদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি এবং দেশবাসীর কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের ড্রাইভারদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা। আমাদের পুলিশের হয়রানি, বিআরটি এর হয়রানি, মামলা হামলা এবং অ্যাক্সিডেন্টের পরে সমস্ত দোষ ড্রাইভারদের। আরে বাবা, সব দোষ ড্রাইভারদের হলে পৃথিবীটা চলতো না। আমরা